এটা কি বলে একটা প্লাস্টিক। তো আমরা জানি প্লাস্টিক আমাদের পরিবেশের কি করে, প্রচুর ক্ষতি করে। কম করে না বেশি করে? বেশি ক্ষতি করে। তো এই প্লাস্টিককে আমরা যদি ব্যবহার না করতে চাই তাহলে তার কোনো বিকল্প চাই। তো সেই বিকল্পর মধ্যে যেটা হচ্ছে একটা ঠোঙ্গা, কাগজের ঠোঙ্গা সবাই দেখেছো, ঠিক? তোমাদের নিশ্চয়ই সবার ঘরে পুরানো খাতা কলম মানে কাগজ আছে ফেলাফেলি, সেই কাগজগুলো দিয়ে কিভাবে তোমরা ঠোঙ্গা বানাতে পারবে। এবং যখন তোমাদের কোনো কাজ থাকবে না, ফাঁকা থাকবে, যখন দেখবে যে হয়তো কোনো পড়াশোনার চাপ নাই, তখন তোমরা ঠোঙ্গা বানায় নিয়ে সামনাসামনির যে দোকানগুলোতে আছে সে দোকানে দিয়ে নিয়ে তোমরা দু এক পয়সা রোজগারও করতে পারবে। তো কারা কারা ইন্টারেস্টেড আছো শেখার জন্যে? ভেরি গুড। চলো তাহলে নিশ্চয়ই আমরা এরকম একটা কাগজ পাবো সবাই, ঠিক আছে? এই কাগজের আমরা একটু বড় সাইজের বানাচ্ছি, ঠিক আছে? তাহলে এই কাগজের কি করব একবার তোমরা দেখে নাও, তারপরে তোমরা বানাবে, এখন তোমরা বানায়ও না, ঠিক আছে? কাগজটাকে একটু এই এক সাইডটাকে মুড়তে হবে, এক সাইডটাকে এইভাবে মুড়তে হবে। এবারে যেটুকু মুড়িলাম সেইখানে আঠা লাগাবো, আঠা মানে চিট। এটাকে চিপকায় দিলাম এদিক থেকে ঘুরায় নিয়ে। তাইলে বলো এটা গোল রকম হবে না? নাই হবে কেন? হয়ে গেল। এটাকে একটু হালকা শুকতে দিলে ভালো হয়। তারপরে এটাকে এইভাবে একবার করে দিলাম, মানে জয়েন্টটা এখন মাঝামাঝি হইলো, বলো। এইবারে এইটাকে আরেকবার মুড়ছি, দেখো এক দিকটাকে, নিচ দিকটাকে বা উপর দিকটাকে, এইটাকে আরেকবার মুড়ছি, ঠিক আছে? এত দূর বুঝা গেছে? এইবারে এইটাকে এইরকম ডিজাইন করব, এইটাকে এইরকম করে নিয়ে এইটাকে এইখানে এই দাগে দাগে মিলাই এইটাকে একবার এরকম চিপে দিব, সেরকম নিচ দিকটাও হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো এতটা? একটা ছোট টুকরা কাগজ যেটা পাবো আমরা, সেই কাগজটাকে কি করব, এটা কিছুই করার দরকার না, এইটাকে যে করে হোক আমাদেরকে একটু মোটা করতে হোক বা পুরুটা। এটা যদি মোটা কাগজ থাকে তো এত কিছু না করলেও হইতো। এটাকে আরেকবার ভেঙে দিলাম আমি, দেখো এই এই তো এত বড় করলাম, এই হইল। এইবারে কি করব, আবার একটু আঠা নিব, আঠা নিয়ে উপর মানে এই সাইডেও লাগাবো আর এই সাইডেও লাগাবো, দু সাইডে লাগালি, লাগাই নিয়ে এইভাবে লাগাই দিচ্ছি, দেখো মাঝটাতে। হ্যাঁ, একটু লক্ষ্য রাখবে যেমন নিচেরটাতে আঠা না লাগে, আঠা লাগবে তোমার এই উপরেরটাতে আর এই উপরেরটাতে। হ্যাঁ, এইবারে যে জায়গাটা তোমার অবশিষ্ট বাঁচল সেই জায়গাটাতে আঠা লাগাচ্ছি, এইখানটাতে। হ্যাঁ, হয়ে গেল। এবারে এটাকে এদিক থেকে দাইবে দেওয়া হলো আর এটাকে এই দিক থেকে দাইবে দেওয়া হলো। হয়েছে? ঠিক আছে, তাহলে এবারে ঠোঙ্গাতে তোমার যেটা দিবার দিলে হয়ে গেল। বলো তাহলে প্লাস্টিকের বিকল্প এটা ব্যবহার করা যেতে পারে কি নাই? পারে তো? ঠিক আছে। এইখানে তোমাদেরকে একটা কথা বলি, আমার একটা বন্ধু আমাকে একবার বলেছিল যে এই স্টাডি পয়েন্টের নাম জাগরণ স্টাডি পয়েন্ট কেন রাখা হয়েছে, বুঝতে পেরেছ? তো জাগরণ মানে হচ্ছে তোমার সব জিনিসটাই জাগতে হবে, ওই ঘুমায় ঘুমায় থাকলে হবে নাই।
তাহলে আমরা এই প্লাস্টিকের বিকল্প হিসাবে এটা যদি ব্যবহার করতে পারি কি কি সুবিধা পাচ্ছি? প্রথমত প্লাস্টিকের ব্যবহার কমবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার ঘরে যে কাগজগুলো নোংরা হয়ে পড়ে আছে সেইটাকে তুমি কিসে ব্যবহার করতে পারছো? ঠোঙায়। এবং সাথে সাথে আরেকটা কী হবে, তোমাদের ধরো কলম শেষ হয়েছে, তুমি কিছু ঠোঙা বানালে নিকটবর্তী দোকানে দিয়ে দিলে আর সেখান থেকে যে টাকা পালে সেটাই তুমি কলম খাতা কিনতে পারবে কি নেই বলো? বা প্লাস্টিকে এবারে তোমরা বলো এই প্লাস্টিকটা কিনতে তো ওকে টাকা লাগিয়েছে কি নাই? দোকানওয়ালাকে লাগিয়েছে না? তাহলে দোকানওয়ালা যে পয়সাটা দিয়ে একটা প্লাস্টিক কিনতে পাইছে, আমরা যদি সেই টাকাটা বা তারলে কম টাকায় ওকে একটা ঠোঙা দিই তো কোনটা ব্যবহার করবে? অবশ্যই ঠোঙাটা। এবং তাকে আমাদেরকে বুঝাতেও হবে যে প্লাস্টিক ভবিষ্যতের জন্য ক্ষতিকর, কিন্তু এই ঠোঙা ভবিষ্যতের জন্য ক্ষতিকর নয়, এটা আমাদের জন্য কি বটে? ভালো বটে। তেলের জন্য তো আলাদা শিশি থাকে, বোতল থাকে, থাকে নাই? এবারে কিছু কিছু জিনিস আছে যেটার জন্য প্লাস্টিক বাধ্যতামূলক। তোমরাই বলো, কেউ ডাল লিছে তাও এখন প্লাস্টিকে লিছে কি নেই? তো ডালটা তো ঠোঙায় লিয়া যায়। কেউ 10 টাকা চিনি লিছে তাও প্লাস্টিকে লিছে কি নেই? বলো ওটা ঠোঙায় লিয়া যায় কি নেই? তাইলে যেটা অন্তত আমরা কমাতে পারবো এইটা আমাদেরকে কমাতে হবে। চলো এবারে তোমরা বানাবে, আমি দেখব। এই আঠা লাগালে তো এবারে তুমি ওইটাকে খুলো, খুলে নিয়ে এইভাবে বাংটা করো, এইভাবে। হ্যাঁ হ্যাঁ, ওই জয়েন্টটা যেমন মাঝে পড়ে, জয়েন্ট মাঝে পড়বে। হালকা হালকা আঠা দিবি, দমে আঠা নাই দিতে। ঠিক আছে। তুমি আর টু টানো, আরো টানো। ঠিক আছে এইবার